ফুলকি আর রোহিতের ক্ষতি করতে রুদ্রর সাথে হাত মেলালো শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে সব রিপোর্টাররা ঘিরে ধরে আর বলতে থাকে, ফুলকি, তোমাকে নিয়ে তো এই বক্সিং অ্যাসোসিয়েশনের সবার অনেক আশা। তা তুমি কি মনে করছো এই সব কিছুতে? আর আরেকজন বলতে থাকে, আচ্ছা, তুমি এই অনুশীলনীতে ভর্তি হতে পেরে তোমার কতটুকু কি উপকার হবে তুমি মনে করছো? তখন ফুলকি সবার কথা শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে শালিনী এই ব্যাপারটা লক্ষ্য করে এগিয়ে আসে। তারপরে ফুলকি সবাইকে বলতে থাকে, দেখেন, স্যার আমাকে বাড়িতেও খুব ভালো করে বক্সিংটা শেখাতো। তারপরেও আমরা আশা করছি সবাই মিলে এখানে একসাথে কাজ করতে পারবো। একসাথে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। অলিম্পিকটাই আমাদের লক্ষ্য। তাই কতটুকু কি করতে পারি সেটা তো পরেই দেখতে পাবেন। তারপরে এই কথাগুলো শুনে মিডিয়ার লোকজন খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, খুব ভালো উত্তর দিলে তো। তারপর সবাই সরে গেলে শালিনী আসে আর এসে বলতে থাকে, কি ফুলকি দাস, তুমিও তো দেখছি তোমার স্যারের মতো অলিম্পিক খেলার আশা করছো। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, খেলার আশা তো করবোই। আর কতটুকু কি করতে পারি সেটা তো পরে দেখা যাবে। তখন শালিনী বলতে থাকে, তোমার কি মনে হয় তুমি সেই পর্যন্ত পৌঁছতে পারবে? আগে পৌঁছেই দেখো। যা শুনে ফুলকি অবাক হয়ে যায়। তারপর শালিনী চলে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, শালিনী ম্যাডাম মনে হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করে গেল। ওনার চ্যালেঞ্জটা তো আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আর ওনাকে মুখের উপর এটার জবাবও দিতে হবে। এই ভেবে ফুলকি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে বাড়িতে যায়। তখনই লাবু আসে। আসার পরে বলতে থাকে, কি ব্যাপার, তোমরা চলে এসেছো? তোমাদের জন্য চা বসাই আমি গিয়ে। তখন সবার চোখ মুখ দেখেই লাবু বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে পারু? সবার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে বলতো? ওখানে আবার কোনো সমস্যা হয়নি তো? তখনই পারমিতা বলতে থাকে, আসলে শালিনী এসেছে ওখানে। তখন এই শুনে অবাক হয়ে যায় লাবু। তারপরে ওরা সবটা বললেই লাবু বলতে থাকে, কি বলছিস তোরা? শালিনী, তাও আবার অনুশীলনী চেয়ারপারসন হয়ে? তখন রোহিত বলতে থাকে, সেটাই তো। শালিনী কিনা আমার বস হবে? না না, সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। ঠিক তখনই সেখানে অংশুমান চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে সবার, কি অবস্থা? তারপরেই অংশুমান বসেই সবটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? শালিনী, তাও আবার অনুশীলনীর চেয়ারপারসন হয়ে? রোহিত, তুমি মনে হয় আগে জানতে না, না? তখন রোহিত বলে, না অংশুদা, আমি জানলে কি আর এখানে যেতাম? কখনোই না। আর আমি আমি এখানে কাজও করব না। আমি এখান থেকে পদত্যাগ করব। যা শুনে ফুলকি অবাক হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, স্যার কি বলছেন আপনি বলুন তো? এত লোক, এত স্টুডেন্টরা আপনার দিকে তাকিয়ে আছে আর আপনি কিনা পদত্যাগ করবেন বলছেন, সরে দাঁড়াবেন? না না, সেটা হতে পারে না। আর ম্যাডাম আমাকেও তো এসে চ্যালেঞ্জ করেছিল, তাতে কি হয়েছে? আমিও তো ওনাকে কথা শুনিয়ে দিয়েছি। তখন রোহিত বলতে থাকে, কি, তোমার কাছে শালিনী গিয়েছিল? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করলো রীতিমতো, যে আমি সে পর্যন্ত পৌঁছতে পারি কিনা সেটা উনি দেখবেন। তখন এই কথাতেই রোহিত বলতে থাকে, দেখেছো, ওনা এবার আটঘাট বেঁধেই নেমেছে, কি করবে কে জানে। তখন অংশু বলতে থাকে, যাই হোক না কেন রোহিত, সেই জন্য তুমি সরে দাঁড়াবে? তখন রোহিত বলতে থাকে, কি বলছো তুমি অংশুদা? ও পদে পদে আমাকে ওর কথা শোনানোর চেষ্টা করবে। না না, আমি ওর আন্ডারে কিছুতেই কাজ করব না। ও আমার বস হবে আর আমাকে দিয়ে কাজ করাবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। তখন ফুলকি বলতে থাকে, স্যার, আপনি আপনার মতো করে কাজ করবেন। ওনাকে কথা বলার সুযোগটা দিবেন কেন আপনি? আর আপনিই তো বললেন যে আপনি সবার সাথে কথা বলে আপনি এখানে স্টুডেন্ট আনার ব্যবস্থা করেছেন, সবার ট্যালেন্ট খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাহলে আপনাকে দেখেই এতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তাহলে আপনি কেন সরে দাঁড়াবেন বলুন তো? তারপরেই রোহিত ফুলকির কথা শুনে অবাক হয়ে যায়। তখন ফুলকি বলে, স্যার, উনি যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই আমাদের কোণঠাসা করার চেষ্টা করুক না কেন, ওনাকে এবার জবাব দিতেই হবে। যা শুনে রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্র আর ঈশিতা ভাবতে থাকে। আর ঈশিতা বলতে থাকে, রুদ্রদা, শেষে কিনা লাবতী তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমাদের পক্ষে অনেকটা টাফ হয়ে গেল। কি করব কে জানে। আর ভাগ্যিস রোহিত দা আর ফুলকি ওই বক্সিং অ্যাসোসিয়েশন নিয়ে ব্যস্ত। না হলে তো এখনই নিশ্চয় জনতা উন্নয়ন পার্টি কোনো একটা পদক্ষেপ নিয়ে নিত। সেটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হতো। তখন রুদ্র বলতে থাকে, সেটাই তো। আর এখন তো আমি কিছু করতেও পারবো না, কারণ লাবু একবার গুলি খেয়েছে। এখন তো ওদের জনমত এমনিতেই বেশি হয়ে গেছে। এবার যে কি হবে কে জানে। ঠিক তখনই সেখানে শালিনী আসে। এসে বলতে থাকে, আসবো? তখন শালিনীকে দেখে রুদ্র আর ঈশিতা চমকে যায়। তখন রুদ্র বলতে থাকে, আরে শালিনী? তখন শালিনী বলে, হ্যাঁ, আমি আবার ফিরে এসেছি। বলেছিলাম না যে আমি আবার ফিরবো? তখন রুদ্র বলতে থাকে, আমাকে বলবে তো, তাহলে তো তোমার থাকার একটা ব্যবস্থা করে নিতাম আমি।
তখন শালিনী বলতে থাকে, না রুদ্রদা, তোমাকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। আমার ব্যবস্থা আমি করেই তারপরেই এসেছি, বুঝতে পেরেছো? ওই যে অনুশীলনী চেয়ারপারসন আমি। যা শুনে ঈশিতা চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? অনুশীলনী যেখানে রোহিত দা মেন কোর্স হয়ে আছে ওখানে, সেখানে? তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ। তখন রুদ্র বলতে থাকে, বাহ শালিনী, তুমি তো ঠিকই আবার ঠিক তোমার মতো করে তুমি ফিরেছো। তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ। তা তোমাদের কি অবস্থা বলো তো? শুনলাম লাবু দিদি নাকি তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জেঠুমনি নাকি আরেকটা দল করেছে, আর সেখানে নতুন মুখ নাকি লাবু দিদি। আর নিশ্চয়ই সবকিছুর পেছনে ফুলকি আছে। তখন রুদ্র বলতে থাকে, সবকিছু তো জেনেই এসেছো শালিনী, তাহলে কেন কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছ? আর যদি পারো সাহায্য করবে, না পারলে তো নেই, কারণ তুমি তো এখন খেলার জগতে ফিরে গেছো, তাই না? তখনই শালিনী বলতে থাকে, তাতে কি হয়েছে? শত্রু তো সেই একই, বলো। তখন এই কথা শুনে রুদ্র চমকে যায়। তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ, শত্রু তো আমাদের একই, ওই ফুলকি আর রোহিত। ওদেরকে তো আমি এবার শেষ করেই ছাড়বো। আমি বলেছিলাম না যে আমি ফেরার মতো ফিরবো? এবার এরকম ভাবে ফিরেছি না যে ওদের দুজনের জীবনটা একদম তছনছ করে দেবো। তখন ঈশিতা হাসতে থাকে আর বলতে থাকে, আহ শালিনী, কি যে বলো না তুমি, তুমি ওদের জীবনটা তছনছ করে দেবে? হাসালে। তখন ঈশিতার কথা শুনে শালিনী বলতে থাকে, ঈশিতাদি, তুমি না সে আগের মতো হয়ে গেলে, রয়ে গেলে হিংসুটে, তাই না? তুমি ভাবছো তোমাদের মাঝখানে চলে আসছি আমি? না না, তোমাদের মাঝখানে আসবো কেন আমি? কিন্তু আমার মতো করে আমি চেষ্টা করব, বুঝতে পেরেছো? যদি ফুলকি দাস এগোতেই না পারে, ওর যদি কেরিয়ারটা শেষ হয়ে যায়, তাহলে রোহিত আবার সে আগের আগের মতো দুমড়ে পড়বে, বুঝতে পেরেছো? নেহাতি ফুলকির জন্য ও সম্মানটা ফিরে পেয়েছিল, আবার আগের জায়গায় পৌঁছে গিয়েছিল। এবার যদি ফুলকি ওর সম্মানটা শেষ করে, তাহলে রোহিত আর কি করে নিজের মতো করে দাঁড়াবে বলো তো? এবার না সেই ব্যবস্থাই আমি করব। তখন ঈশিতা অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে থাকে। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ শালিনী, তুমি তোমার মতো করে করো। আর কোনো হেল্প লাগলে সেটা আমাকে বলবে। আর তুমি হেল্প করতে পারলে তো খুব ভালো। তখনই শালিনী বলতে থাকে, যাক, ফিরে যখন এসেছি তাহলে হাতটা তো মেলাতেই পারি আমরা, কারণ একই যেহেতু আমাদের শত্রু। তখনই শালিনী আর রুদ্র হাত মিলায়, যা দেখে ঈশিতা জ্বলতে থাকে। তারপরেই শালিনী চলে গেলেই তখন রুদ্র বলতে থাকে, ঈশিতা, তুমি না সে আগের মতোই রয়ে গেলে, সত্যি। এবার না ওই শালিনীকে ব্যবহার করে না ওদের মাঝখানে ফাটকটা ধরাতে হবে। আর ওই যে অংশুমান, ও তো সব ভাবে খবর লাগাচ্ছে। তারপরে যদি ওই শুটারকে আমি পাঠিয়েছিলাম সেটা জেনে যায়, তাহলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? ওই অংশুমানকে তো আমি কবে শেষ করে দিতাম। নিহাতে আমার বোন আবার ওকে ভালোবেসে ফেলেছিল, তাই না? তখন রিকি বলতে থাকে, দাদা দেখিস, এর আমি বদলা নেবই। এ বলে রিকি চলে যায়। তখন ঈশিতা বলতে থাকে, রুদ্রদা তুমিও না, রিকি তো ওকে ভালোবেসেছিল, বলো কেন ওকে এইসব কথাগুলো বলছো? এই বলে রুদ্রর হাত পা টিপতে থাকে ঈশিতা। ওইদিকে দেখা যাবে অংশুমান ফুলকিকে বলতে থাকে, এই না হলে আমাদের ফুলকি দাস, দেখেছো কত মনের জোর আমার বোনটার। আর তুমি তুমি সরে যাচ্ছিলে। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি ঠিক সরবেন, কিন্তু নিজেদের লক্ষ্য শেষ করে তারপরে ওই শালিনী ম্যাডামকে জব্দ করে তারপরে। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ফুলকি, ঠিক আছে। তারপর দেখা যাবে রাতে ফুল সেই শালিনীর কথাগুলো ভাবতে থাকে রোহিত। তখন ফুলকি বলতে থাকে, স্যার খাবারটা খেয়ে নিন। তখন রোহিত বলতে থাকে, তুমি খেয়েছো? তারপর ফুলকি বলে, না না স্যার, আমি খাবো না, আমার ভালো লাগছে না। তারপর রোহিত বলতে থাকে, একদম চুপ, কোনো কথা বলবে না। নিজে আমাকে বুঝিয়ে নিজে আবার মন খারাপ করে বসে আছো। ফুলকি, তুমি কেন শালিনীর কথা ভাবছো বলো তো? আগে একরকম ছিল সবকিছু, আর এখন অন্যরকম। আমি শালিনীকে বিশ্বাস করে না ভুল করেছিলাম, সেই ভুলটা আর কখনো করবো না, কখনো না। তুমি আমাকে তখন বুঝালে, আর তুমি এখনই মন খারাপ করছো? তখন ফুলকি বলে, না না স্যার, আমি মন খারাপ করছি না। তারপরে রোহিত ফুলকিকে খাইয়ে দেয় আর বলতে থাকে, শোনো, শত্রু দমন না এবার আমাদের দুজনকে একসাথে করতে হবে। তখন ফুলকি বলতে থাকে, ঠিক বলেছেন স্যার। তখনই রোহিত বলতে থাকে, ওই শালিনী যাই প্ল্যান করুক না কেন, সেই প্ল্যানটা কিন্তু তোমাকে আনসাকসেসফুল করতেই হবে, আর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ও বলেছিল না যে তুমি নাকি অলিম্পিকে যেতে পারবে না? তোমাকে এমন ভাবে এগোতে হবে যাতে ও নিজেই তোমাকে সিলেক্ট করে। কি করতে হবে বুঝতে পারছো তো? তখনই ফুলকির রেগে শালিনী ভেগে রোহিতকে একটা ঘুষি মারে। তখন রোহিতের খুব জোরে লাগে। তখন ফুলকি বলতে থাকে, স্যার লেগেছে? ইস, বুঝতে পারিনি। তখন রোহিত বলতে থাকে, আমি না একদম ঠিকভাবেই তোমাকে সিলেক্ট করেছি, বুঝতে পেরেছো? এবার শালিনী এমন হার হারবে না তোমার কাছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি। এই বলে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।